সুধী দর্শক, নিউ ভিউয়ার দর্শকদেরকে শুভেচ্ছা। আজকে আমরা যে এই এপিসোডে একটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে কথা বলছি, সেটা হলো যে বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান রিসেন্টলি কয়েকদিন আগে উনি যুক্তরাষ্ট্র সফর করেছেন এবং সেই সফরে উনি কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে খবরে প্রকাশিত হয়েছে এবং বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকেও স্টেটমেন্ট গেছে। উনি রিসেন্টলি ডক্টর খলিলুর রহমান উনি প্রথমে বাংলাদেশের পক্ষ থেকে উনি ইউএসটিআর বা ইউএস স্টেট রিপ্রেজেন্টেটিভ যিনি আছেন আহ, এখনকার অ্যাম্বাসাডার জেমিসন গ্রিন, তার সাথে জানুয়ারি 8-এ উনি দেখা করেছেন, 8 তারিখে। এবং উনি সেখানে কিছু প্রপোজাল রেখেছেন, বিশেষ করে বাংলাদেশের সাথে আমেরিকার যেই বাইল্যাটারাল ট্রেড, দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে উনি কিছু কথাবার্তা বলেছেন। এবং রাইট পার্সনই হলো ইউএসটিআর এর যিনি রিপ্রেজেন্টেটিভ আছেন। ওনারা এর আগে অনেকবারই ইনি না, ইউএসটিআর রিপ্রেজেন্টেটিভ খুবই অ্যাক্টিভ এবং তারা বাংলাদেশে অনেকবার ভিজিটও করেছে এর আগে। আম, এই গভর্নমেন্টের আগের গভর্নমেন্টগুলোতে ভিজিট করেছে। তো এখন এই যিনি আছেন তিনি হচ্ছেন অ্যাম্বাসেডর গ্রিয়ার। তো তার সাথে যেই কথাগুলো হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশ আর আমেরিকা, আপনারা জানেন যে বাংলাদেশের প্রায় $6 বিলিয়ন ট্রেড গ্যাপ আছে আমেরিকার সাথে। আমেরিকা আম, বাংলাদেশের থেকে $6 বিলিয়ন কম এক্সপোর্ট করে। আমেরিকার কাছে বাংলাদেশ বেশি এক্সপোর্ট করে। তো এই ট্রেড গ্যাপটা আমেরিকা কমাতে বলেছে এবং সেই জন্যই ট্রেড ডিলটা হয়েছে এবং যে ট্যারিফ ইম্পোজ হয়েছে, তো ওই 20% ট্যারিফকেও কমানোর কথা বলেছেন আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান। উনি বলেছেন যে আহ, বাংলাদেশ ট্রেড গ্যাপ কমিয়ে আনছে আমেরিকার সাথে, যার ফলে এগ্রিকালচার প্রোডাক্টগুলোতে বাংলাদেশ জোর দিচ্ছে টু ইম্পোর্ট ফ্রম আমেরিকা। এবং যাতে, যেটা আমেরিকার একটা কোর এরিয়া অফ ট্রেড, এগ্রিকালচারাল প্রোডাক্টস। তো ওই ওই প্রোডাক্টগুলো নেওয়ার কারণে ট্রেড গ্যাপগুলো কমবে এবং আরও কিভাবে কি ট্রেড গ্যাপ কমানো যায় সেগুলো নিয়ে তারা বিশদ আলোচনা করেছেন বলে আমরা জানতে পেরেছি বিভিন্ন সূত্রে। তো এখানে এই কথা প্রসঙ্গে যেই ইম্পর্টেন্ট ইস্যুটা তিনি প্রপোজ করেছেন খলিলুর রহমান, যে 20% যেই ট্যারিফ আছে, রেসিপ্রোকাল ট্যারিফ, সেটা যদি কোনোভাবে সেটা কমানো যায় কিনা। তো ইউএসটিআর এর যিনি রিপ্রেজেন্টেটিভ গ্রিয়ার, উনি এতে সম্মতি হয়েছেন এবং এটা ওনার কাছে মনে হয়েছে যে দিস ইজ লজিক্যাল। এবং উনি এটা তুলে ধরবেন যে তাদের বিশিষ্ট ফোরামে, যে এটা কিভাবে কমানো যায়। তো এটা একটা খুব ইতিবাচক প্রোগ্রেস হচ্ছে আমাদের দেশের সাথে আমেরিকার ব্যবসা বাণিজ্যের। তো যারা একটু ফ্রাস্ট্রেটেড ছিল বা যাদের সাথে যারা মনে করছিল যে আর কিছু হয়তো আমেরিকার সাথে সম্ভব না, তাদের জন্য এটা সুখবর যে এটা হয়তো ভবিষ্যতে আমরা আরো ভালো কিছু দেখতে পারি। এছাড়াও আমেরিকান যে সুতা বা টেক্সটাইল বা এই সমস্ত ব্যাপারে, যে গার্মেন্টসের ব্যাপারে আমেরিকান সুতা ইউজ করলে বা কটন ইউজ করলে সেটাকে জিরো ট্যারিফে নিয়ে আসা যায় কিনা, এগুলো নিয়েও আলোচনা হয়েছে। তো এগুলো যদি বাস্তবায়িত হয়ে যায় তাহলে বাংলাদেশের জন্য একটা বড় সুখবর হবে, এক্সপোর্ট ওরিয়েন্টেড। এছাড়াও উনি যার সাথে দেখা করেছেন তিনি হচ্ছেন আন্ডার সেক্রেটারি অফ স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স এবং তার নাম হচ্ছে অ্যালিসন হুকার। সেখানে যে কথাগুলো হয়েছে, ওখানে তিনি রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেছেন, বাইল্যাটারাল ট্রেড নিয়ে কথা বলেছেন, বাংলাদেশের যে ইলেকশন আসছে সেটার ব্যাপারে কথা বলেছেন। এবং আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার তিনি এ ব্যাপারে, ইলেকশনের ব্যাপারে আমেরিকার যেই শান্তিপূর্ণ এবং স্বচ্ছ ইলেকশন চাচ্ছে সবার উপস্থিতিতে, সেগুলো ব্যক্ত করেছেন। তবে ইলেকশনের প্রতি তাদের সমর্থন দিয়েছেন গণতন্ত্রে ওঠার একটা রাস্তা হিসাবে। এছাড়াও যেটা বলা হয়েছে যে ওখানে
আম, রোহিঙ্গা ইস্যুতে কথা হয়েছে তাদের সাথে, অত ডিটেলস আমরা এখনো জানতে পারিনি, বাট এই ইস্যুগুলো টাচ করে গেছেন। এবং আরেকটা যেটা ব্যাপার ঘটেছে যে এই যে ভিসা সংক্রান্ত যে এই জটিলতা, যে B1 B2-তে যে বন্ড দিতে হবে 5,000 থেকে 15,000, বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশের লোকজন যদি ট্যুরিস্ট অথবা বিজনেস ভিসায় আমেরিকা ভ্রমণ করেন, তাহলে এই ব্যাপারেও এই ইস্যুটা নিয়েও ডক্টর খলিলুর রহমান কথা বলেছেন। এবং তিনি স্পেসিফিক্যালি বি মানে যেটা বিজনেস ভিসা, B1 B2 তো ট্যুরিস্ট প্লাস বিজনেস, যেটা বিজনেস ভিসা যেই ক্যাটাগরিটা, সেই ক্যাটাগরিতে উনি বলেছেন যে এইটাতে স্বল্প মেয়াদি যে বিজনেস ভিসা দেওয়া হবে, তাতে যাতে বন্ড আরোপ না করা হয়, তাহলে বাংলাদেশের সাথে আমেরিকার বাইল্যাটারাল ট্রেডে বিঘ্ন ঘটবে। এখানের ব্যবসায়ীরা আমেরিকায় আসতে পারবে না, এবং তারা আমেরিকার ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে না। এটা খুবই লজিক্যাল ব্যাপার। এবং আন্ডার সেক্রেটারি এই ব্যাপারে দেখবেন বলেছেন, ইউএসটিআর যিনি আছেন গ্রিয়ার, উনিও দেখবেন বলেছেন। এম, এবং এছাড়াও যেই যে বিজনেসের যেই ক্যাটাগরি, সেটা ছাড়াও B1 B2 ক্যাটাগরিতে আন্ডার সেক্রেটারি বলেছেন যে দেখব আমরা দেখব যে বাংলাদেশের লোকজন আমেরিকায় ভিসা নিয়ে এসে ঠিক সময় চলে যায় কিনা। মানে ওভারস্টে যদি কমে যায় আমেরিকার বাংলাদেশিদের, তাহলে এটাও B1 B2-টাও কমিয়ে দেওয়া, মানে এটাতেও এই বন্ড কি বলে সরিয়ে দেওয়া হবে। তো এটা একটা খুব ভালো সুখবর, এবং এইটার জন্য বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের সরকারকে খুব মানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে হবে, আহ, যাতে করে এই ওভারস্টেটা না করে, এবং যাতে করে ওভারস্টেটা আমরা কমিয়ে রাখতে পারি। তাহলে এই পুরো জাতির জন্য একটা সম্মানজনক অবস্থা তৈরি হবে। আমরা ব্যবসা বাণিজ্যে এগিয়ে চলেছি, এবং যার কারণে আমাদেরকে বা আমেরিকার যে নর্মস এবং যে রেগুলেশন আছে সেগুলো অবশ্যই মানতে হবে। না হলে আমাদের এই ধরনের বিপদ আরও বাড়তেই থাকবে। এখানে কিন্তু বাংলাদেশের সাথে আমেরিকার কূটনৈতিক কোনো অসুবিধার তৈরি হয়নি। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে তারা যেই মেজারগুলো নিচ্ছে, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে এই ইমিগ্রেশনের যেই অনিয়মগুলো আছে সেটা দূর করা, এবং যে সমস্ত দেশ থেকে তারা ডেটা ঠিকমতো পায় না, তারা ইমিগ্রেশনের ব্যাপারে ডেটা পায় না, বা বিভিন্ন রকম ক্রাইম বা মানে বিভিন্ন ইনফরমেশনগুলো যেগুলো নাকি সিকিউরিটির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আমেরিকার জন্য, এগুলো যখন তারা পায় না, তখনই বিভিন্ন দেশকে তারা টার্গেট করে বা তারা সেখানে এনলিস্টেড করে। বাংলাদেশ প্রবাবলি এখানে প্রায় 50 নম্বর বা সামথিং লাইক দিস এরকম একটা লিস্টে আছে। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের ভালো দিকটা হচ্ছে যে বাংলাদেশ কিন্তু যেই 38-39টা দেশের ভিসা নিয়ে প্রবলেম তৈরি হয়েছে, সেইগুলোতে বাংলাদেশ নাই। বাংলাদেশ আছে হচ্ছে এই বন্ডের ব্যাপারে, উইচ ক্যান বি রিডিউস, অর যেটা নাকি টোটালি বাদ দিয়ে দিতে পারে ইউএস গভর্নমেন্ট যদি বাংলাদেশের স্ট্যাটাস ভালো হয়। তো আমরা আশা করছি যে খলিলুর রহমানের এই ভিজিটটা বাংলাদেশকে একটা পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করবে। এবং যে ডিপ্লোমেসিতে, বাংলাদেশ যে ডিপ্লোমেসিতে ম্যাচুরিটি দেখাচ্ছে, বাংলাদেশ যে ডিপ্লোমেসিতে আমেরিকান ডিপ্লোমেসিটা বুঝতে পারছে, তারা যে এটা একটা মানে জাস্ট একটা মিথ তৈরি করছে না, যে তারা আমাদের পলিটিক্যালি এগুলো করছে, আমাদেরকে রাজনৈতিকভাবে করছে, আমাদেরকে ধ্বংস করার জন্য করছে, এই সমস্ত মিথে বাংলাদেশ সরকার যে জড়াচ্ছে না, যেটা নাকি আগের গভর্নমেন্ট সারাক্ষণ বলতে থাকতো আমাদের জনগণকে যে আমাদের ক্ষতি করার জন্য। আর আমেরিকায় যতই যাই হোক, যতই ট্রাম্প প্রশাসন কড়াকড়ি করুক, যাই করুক, কোনো কিছুই কিন্তু ইললজিক্যালি করছে না। আপনারা যদি দেখেন, কিছু কিছু জিনিস মনে হচ্ছে ইললজিক্যালি, কিন্তু তার পেছনে অনেক কনটেক্সট আছে। তাই বলে ভাববেন না যে আমি প্রো আমেরিকান কথাবার্তা বলছি, নট নেসেসারিলি। আমেরিকার অনেক অসুবিধা আছে, কিন্তু অন্যান্য অনেক দেশের তুলনায় আমেরিকার আমি যতদূর জানি যে খুব অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কগুলো খুব স্ট্রং হয়। এটা সবাই জানে যে রিলেশনশিপ তৈরি হয় মানুষে মানুষে,
বাংলাদেশের প্রচুর ডায়াসপোরা আছে আমেরিকায়, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, বিভিন্ন জায়গায়। এবং তাদের যেই আচরণ, তাদের যেই মানে কন্ট্রিবিউশন, এগুলোও কিন্তু অনেকাংশে আমেরিকাকে বিভিন্ন ডিসিশন নিতে সাহায্য করে। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ গভর্নমেন্টের যেই ডিসিশন এবং বাংলাদেশের যেই ভিসা কেন্দ্রিক যেই সমস্ত অ্যাক্টিভিটি, সেগুলোও আমেরিকাকে ডিসিশন নিতে সাহায্য করে। কারণ আমেরিকা আপনারা জানেন একটা ইমিগ্রেন্ট কান্ট্রি। এখানে সবাই সমস্ত পৃথিবীর সমস্ত দেশ থেকে আসে। সারা পৃথিবীতে একটা দেশই আছে যেখানে সারা পৃথিবীর মানুষ আসে, এবং সেটা লিগ্যালি আসে। এত লিগ্যাল প্রসিডিউর, এত লিগ্যাল ফেসিলিটি টু স্টে ইন আমেরিকা সব জায়গায় অতটা গুরুত্ব দিয়ে দেখা হয় না। তো আমরা আশা করব যে বাংলাদেশের যারা জনগণ আছেন এবং সরকার আছেন, সরকারের এই কাজকে আমরা সাধুবাদ জানাই। আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা হয়তো কোনো একটা ফলাফলের দিকে যেতে পারবো। বিশেষ করে ট্যারিফ কমানো, বাই রেসিপ্রোকাল ট্যারিফ, এবং বিশেষ যেহেতু আমেরিকার এক্সপোর্টও বাড়ছে বাংলাদেশের ক্ষেত্রে, ফলে আমেরিকাও একটু ইন্টারেস্টেড হবে। এই সমস্ত পয়েন্টগুলো, ইকোনমিক পয়েন্টগুলো তো আগের গভর্নমেন্টের কাউকে আমরা বলতে শুনিনি বা দেখিও নি, বা নেগোসিয়েশনের কোনো অবস্থা ছিল না। কিন্তু এখনকার গভর্নমেন্ট যেই পয়েন্টগুলো নিয়ে যাচ্ছে, যেট ইজ ভেরি লজিক্যাল, এবং আমেরিকা আমার বিশ্বাস লজিক্যাল পয়েন্টগুলোকে তারা সামনে নিয়ে আসে বা তারা সেটাকে শ্রদ্ধা দেখায়, আনলাইক মেনি আদার কান্ট্রিজ। তো এমনকি বাংলাদেশের ক্ষেত্রেও তো দেখি যে লজিক্যাল অনেক কিছুই আমাদের অনেকেই মানতে চায় না, আমাদের জনগণই মানতে চায় না। যেটা বিভিন্নভাবে, যেমন এই ট্রেড যখন হচ্ছিল, ট্রেড রিলেশন বা ট্রেড ট্যারিফ নেগোসিয়েশন যখন হচ্ছিল, অনেকে বলছিল কি দরকার ছিল যাওয়ার। অনেকে বলছিল যে কি করছে সরকার, আমরা তো, আমাদেরকে ডাকছে না, যেমন অনেক গার্মেন্টস মালিকরাই বলছিল। এবং পরবর্তীতে তারা কি দেখলো? তারা দেখলো যে সরকার সার্থকভাবেই, সফলভাবেই একটা কাজ করেছে এবং এখনো চালিয়ে যাচ্ছে। ইটস নট দ্যাট উই আর অল স্লিপিং অ্যান্ড দে আর নট ওয়ার্কিং, নট দ্যাট। যখন আমরা ঘুমাচ্ছি তখন তারা কাজ করছে। সরকারকে সাধুবাদ জানাই, এবং এগুলোই হচ্ছে বাংলাদেশের কাজ। এগুলোকেই এগিয়ে নিয়ে যেতে হবে। এবং খামাখা বাংলাদেশের জনগণকে খেপিয়ে কিছু কিছু মিডিয়াতে কিছু কিছু কথাবার্তা বলে এই কাজগুলো করা হচ্ছে। এবং অ্যাট দ্য সেম টাইম এটা এমন একটি গুরুত্বপূর্ণ সময় যখন আম, আমেরিকা ইজ অ্যাবাউট টু ইম্পোজ 500% ট্যারিফ অন ইন্ডিয়া অ্যান্ড চায়না, যার এবং ব্রাজিল অ্যাট দ্য সেম টাইম। যার ফলে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া, ব্রাজিল তারা বিভিন্ন বাইল্যাটারাল ট্রেডের দিকে যাচ্ছে। আর বাংলাদেশের এই একটা অপরচুনিটি, সুযোগ সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে, যার ফলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতে পারবে, একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবে ইন্টারন্যাশনাল ট্রেডে। এবং আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে বড় কনজিউমার কান্ট্রি হচ্ছে আমেরিকা, সবচেয়ে বড় ইকোনমি এখনও আমেরিকা। সো দে হ্যাভ দ্য পারচেস পাওয়ার, হোয়াট এভার অ্যাফোর্ডেবিলিটি, হোয়াট এভার থিংস লাইক দিস হয়তো কমছে, কিন্তু স্টিল ইট ইজ টু হাই দেন এনি আদার কান্ট্রিজ, যেটা নাকি ইন্ডিয়া মিস করবে। আর যেটার সুযোগ আমাদের তৈরি হয়ে যাচ্ছে, এবং আমাদেরকে, আমাদের সরকারকে এবং আমাদের ব্যবসায়ীদেরকে এই ব্যাপারে, যেমন টেক্সটাইল, টেক্সটাইল যদি 0%-এ নিয়ে আসা যায় তাহলে চিন্তা করা যায় কী ধরনের টেক্সটাইল এক্সপোর্ট হবে। এছাড়াও যে আমাদের যে জুটের যেই ব্যাপারটা বলা হয়েছে, জুটে যখন এখন বন্ধ করে দেওয়া হয়েছে, জুট ইন্ডিয়াতে যাচ্ছে না, যার ফলে আমাদের কিন্তু জুট থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করা সম্ভব, বা করা যেত, বা যাচ্ছে, বা হয়তো যাবে। আমাদের যে আমাদের জুটের যে ফাইবার, এটার কিন্তু হাই, মানে এটা কি বলবো যে এটা রেজিস্ট্যান্স, ইলেকট্রিসিটি রেজিস্ট্যান্সের ব্যাপারে ইনসুলেশনের হিসাবে কাজ করে। এবং এটার আমি অনেক আগেই শুনেছিলাম যে এইখান থেকে জার্মানিতে তারা তাদের গাড়ির বডিতে এই জাতীয় ইয়ে ইউজ করে, এই কি বলে, হাই ইনসুলেশন পাট, দ্রব্য ইউজ করে। তার মানে এটা হাই টেকনিক্যাল ভ্যালু রয়েছে। অ্যাট দ্য সেম টাইম এটার বিভিন্ন রকমের ভ্যালু এডিশনের কাজ রয়েছে। আমাদের এই পার্ট, যেহেতু এটা আমাদেরকে ইম্পোর্ট করতে হয় না, এটা আমাদের হোম গোন, ওন প্রোডাক্ট,
এই জিনিসটা নিয়ে যদি আমরা ইম্পর্টেন্স দেই, এটা টেকনোলজিক্যালি উদ্ভাবন করি, তাহলে কিন্তু এর থেকে অনেক ভালো ভালো, তো ইভেন অনেক টেক্সটাইলও তৈরি করা সম্ভব। বিভিন্ন ধরনের প্রোডাক্ট, যেমন ইনসুলেশন হিসেবে কাজ করছে ইয়েতে, গাড়িতে, এরকম অনেক ধরনের জিনিস তৈরি করা সম্ভব। এই জন্য আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ব্যাপারে গুরুত্ব দিতে হবে বাংলাদেশকে। অ্যাট দ্য সেম টাইম জয়েন্ট ভেঞ্চারে গুরুত্ব দিতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম এই সুযোগটা, আমেরিকা এক্সপোর্টের যেই সুযোগ, সেটাকে কাজে লাগানোর একটা কি বলবো, একটা চমৎকার অপরচুনিটি তৈরি হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে। যেটা আমরা আমাদের আমাদের যদিও ইলেকশন আসছে, যদিও আমাদের নির্বাচনে কোন দল আসবে সেটার উপর ডিপেন্ড করবে, কিন্তু এই বাইল্যাটারাল এবং এই ডিপ্লোম্যাটিক টাইজগুলো, ডিপ্লোম্যাটিক যে প্রোগ্রেসগুলো, সেগুলো অবশ্যই তারা এগিয়ে নেবেন। এতে কারো কোনো ক্ষতি নাই, বাংলাদেশের কোনোই ক্ষতি নাই, এখানে কোনোই কারো স্বার্থ নাই। এটা একটা দেশের স্বার্থের ব্যাপার। আমার মনে হয় যে ভবিষ্যতে যারা নেতৃত্ব আসবেন, ডক্টর ইউনূসের নেতৃত্বের মতোই এবং ডক্টর খলিলুর রহমানের মতোই, এই ধরনের লোকগুলোকে যদি আমরা ভবিষ্যতে ছেড়ে না দিয়ে কাজে লাগাতে পারি, এটা অনেকের কাছে খুব খারাপ লাগবে, কিন্তু বাংলাদেশের স্বার্থে আমাদের কাজ করা উচিত। কি বলে, বাংলাদেশের বাইরে কারা কি ভাবছে, কাদের কি হচ্ছে, বা বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন বা রাজনৈতিক কনফ্লিক্ট, এইটারকে পাশ কাটিয়ে আমাদেরকে আন্তর্জাতিকভাবে মাথা তুলে দাঁড়াবার জন্য যেই বেসিক যে জিনিসটা রয়েছে, সেটা হচ্ছে ট্রেড অ্যান্ড কমার্স। এবং যেটা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য এখন, যেই ট্রেড অ্যান্ড কমার্সে ডেভেলপ করা, বিশেষ করে আমেরিকার সাথে বাইল্যাটারালি, এই জায়গাটা আমাদের প্রচুর গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করছি। তো আজকে নিউ ইয়ার দর্শকদের ধন্যবাদ জানাই থাকার জন্য। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু ছিল বলে আপনাদের সামনে হাজির করলাম। ধন্যবাদ।